আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো আয়াতুল কুরসি। কুরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতের অনেক ফজিলত রয়েছে। হাদিসের ভাষায় আয়াতুল কুরসি পাঠের বিশেষ কয়েকটি ফজিলতের কথা আলোচনা পেশ করছি। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। সহিহ বুখারী ও মুসলিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যুই বাধা থাকে। অর্থাৎ এই দুইটি হাদিস দ্বারা প্রমাণিত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকে না। আমরা সকলেই চেষ্টা করব প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। যে ব্যক্তি এই আয়াতটি শোয়ার আগে পড়বে, আল্লাহ তাআলা তার ঘর, তার প্রতিবেশীর ঘর এবং আশপাশের সব ঘরে শান্তি বজায় রাখবেন। 3 নম্বরে হাদিস দ্বারা প্রমাণিত হয়, যদি কোনো ব্যক্তি শোয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করে তার ঘরে, তার প্রতিবেশীর ঘরে এবং আশপাশের সব ঘরে আল্লাহ তাআলা শান্তি বজায় রাখবেন। আমরা সকলেই চেষ্টা করব ঘুমের আগেও আয়াতুল কুরসি পাঠ করে নেওয়া। তারপর 4 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কাছে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত তার বুকে রেখে বলেন, আবুল মুনজির, এই ইলমের কারণে তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা স্বরূপ। তা পড়ে ঘরে প্রবেশ করলে ঘর থেকে শয়তান বের হয়ে যায়, আর তা হলো আয়াতুল কুরসি। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় দুইটি কথা। সেটা হলো যে কুরআনুল কারীমের সমস্ত আয়াতের মধ্য থেকে আয়াতুল কুরসি হলো সমস্ত আয়াতের নেতা স্বরূপ। আরেকটি কথা হলো, যে ব্যক্তি এই আয়াত পড়ে অর্থাৎ আয়াতুল কুরসি পড়ে ঘরে প্রবেশ করবে, ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। তো আমরা সকলেই চেষ্টা করব আয়াতুল কুরসি পাঠ করে ঘরে প্রবেশ করার জন্য। শয়তানের সঙ্গে সাহাবীর আলাপ। অনেক সময় মানুষের রূপ ধারণ করে শয়তান মানুষের কাছে আসে। এ সম্পর্কে সহিহ বুখারীতে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে। ঘটনাটি হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের সম্পদ সংরক্ষণের দায়িত্ব প্রদান করেন। আমি তা যথাযথরূপে পালন করতে থাকি। অতঃপর রাতের বেলায় দেখি এক আগন্তুক এসে সেখান থেকে খাবার নিয়ে যাচ্ছিল। আমি তাকে ধরে ফেললাম। বললাম, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি অভাবী, আমার অভাব অনটন, আমাকে ছেড়ে দিন, আর আসব না। এই কথা শুনে আমি তাকে ছেড়ে দিই। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গতরাতে তোমার বন্দী কি করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে পরিবারের অভাব অনটনের কথা জানায়, তাই তার প্রতি আমার করুণা হওয়ায় তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে, সে আবার আসবে। অতঃপর আমি তার অপেক্ষায় থাকলাম। সে আবার এসে খাবার নিয়ে যাচ্ছিল। এবারও তাকে ধরে বললাম, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে পূর্বের ন্যায় একই কথা বলল, আমি খুবই অভাবী, আমার অভাব অনটন, আমাকে ছেড়ে দিন, কখনো আমি আর আসব না। আমি তাকে আবারও ছেড়ে দিই। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গতরাতে তোমার বন্দী কি করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে আবারও পরিবারের অভাব অনটনের কথা জানায়, তার প্রতি আমার দয়া হওয়ায় তাকে আবারও ছেড়ে দিয়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে আবারও মিথ্যা বলেছে, সে আবারও আসবে। অতঃপর আমি তৃতীয় রাতেও তার অপেক্ষায় থাকলাম। সে আবারও এসে খাবার নিয়ে যাচ্ছিল। এবার তাকে ধরে বললাম, এবার আমি তোমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব, এবারও তুমি একই কথা বলবে। সে বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু কথা শেখাবো যেগুলো পড়লে আল্লাহ আপনার উপকার করবেন। আমি বললাম, তা আবার কি? সে বলল, যখন আপনি বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন। অতঃপর সে পুরা আয়াত পাঠ করে। এতে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন প্রহরী থাকবে, আর সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসবে না। তার কথা শুনে আমি তাকে ছেড়ে দিই। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু হুরায়রা, গতরাতে তোমার বন্দী কি করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজ সে বলল আমাকে এমন কিছু কথা শেখাবে যা পড়লে আল্লাহ আমার উপকার করবেন, তাই আমি তাকে আজও ছেড়ে দিয়েছি। তিনি বললেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কি বলেছে? আমি বললাম, সে আমাকে বলেছে আপনি যখন বিছানায় যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন, এতে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একজন প্রহরী নিযুক্ত থাকবে, আর সকাল পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, সে সত্য বলেছে, যদিও সে চরম মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 রাতে কার সঙ্গে আলাপ করেছ? আমি বললাম, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান। সম্মানিত দর্শক, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় বেশ কয়েকটি বিষয়। সেটা হলো, শয়তান মানুষের রূপ ধারণ করে। এই আয়াত পাঠ করে ঘুমালে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন, আর সকাল পর্যন্ত সেই ঘরে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। তো আমরা সকলেই চেষ্টা করব বেশি বেশি করে আয়াতুল কুরসির আমল করা। এরপর চলুন আয়াতুল কুরসির অর্থ জেনে নিই। অর্থ, আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকটে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে, আর সেগুলির তত্ত্বাবধান তাকে মোটেও শ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান। এ পুরো আয়াতটি আল্লাহর একত্ববাদ ও মর্যাদার গুণগান বিধায় আল্লাহ তাআলা এ আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতুল কুরসির আমল করার এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন, আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গরূপে 2টি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার 1টি কোর্স রয়েছে, কোরআনুল কারীম বানান করে কিভাবে পড়বেন সেভাবে 1টি কোর্স রয়েছে, কোরআনুল কারীম একটি একটি শব্দ করে আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও 1টি কোর্স রয়েছে, আমপারা থেকে 1টি কোর্স রয়েছে। এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, ইতিমধ্যে অনেকেই আমার কাছে পড়ে। আপনারাও যদি কেউ পড়তে চান বা পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস আছে, মেইল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, এরপর চলুন আয়াতুল কুরসি সহিহ শুদ্ধরূপে কিভাবে বানান করে পড়ে মুখস্থ করবেন সে বিষয়ে আমি দেখিয়ে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমজাহ লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। এখানে আল্লাহ শব্দের লামের আগের হরফে যদি
পেশ এবং জবর থাকে তাহলে আল্লাহ শব্দের এই লামকে পড়বা মোটা করে পড়তে হয়। যেমন আল্লাহু, আল্লাহু, লাম আলিফ জবর লা, আমজা জের ই, লাম খাড়া জবর লা, হা জবর হা, লা ইলাহা। এটা হলো 3 আলিফ মাদের চিহ্ন। যেখানে 1 আলিফ মাদ রয়েছে এর পরের শব্দের শুরুতে যদি আলিফে হামজাহ থাকে তাহলে এই 1 আলিফের জায়গায় আপনাকে 3 আলিফ টান দিতে হবে। এটা হলো সেই চিহ্ন। এখানে 3 আলিফ মাদ করতে হবে। যেমন লা ইলাহা, আল্লাহু লা ইলাহা, আমজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া, ইল্লা হুয়া। এখানে দেখুন ছোট্ট একটা জিম রয়েছে। এই জিম হলো ওয়াকফের চিহ্ন। এখানে থেমে যেতে হবে বা ওয়াকফ করতে হবে। যখন আপনি এখানে ওয়াকফ করবেন তখন ওয়ার উপরে যে জবর রয়েছে এই জবরকে মনে মনে সাকিন ধরে দিতে হবে। আর যখন ওয়ার উপরে মনে মনে সাকিন ধরবেন তখন অসাকিনের ডান পাশে পেশ, এই অবস্থায় পেশওয়ালা হরফকে 1 আলিফ মাত করে পড়তে হবে। যেমন ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়েও পড়তে পারেন, তবে মুখস্থ করার সময় আপনি অল্প অল্প করে আগে মুখস্থ করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এজন্য আমি প্রথমে মিলিয়ে পড়ব না, আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা ওয়াকফ যেখানে আছে সেখানে থেমে থেমে উচ্চারণ করব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমজাহ লাম জবর আল, হাইয়া জবর হাই, আল হাই। এখানে দেখুন যে হা রয়েছে এই হা কিন্তু হলকের মধ্যখান হইতে অর্থাৎ গলার মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। এই হা যদি আপনি এই হার মতো উচ্চারণ করেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। এজন্য অবশ্যই আপনাকে সহি উচ্চারণ করতে হবে। সহি উচ্চারণ হলো হাইয়ুল, হা ইয়া জবর হাই, ইয়া লাম পেশ ইউল, হাইয়ুল, আল হাইয়ুল, আল হাইয়ুল। কফ ইয়া জবর কই, ইয়াও পেশ ইউ, মিম পেশ মু, কাইয়ুমু, কাইয়ুমু। কফ এটাও যেন আপনার কাফের মতো উচ্চারণ না হয়ে যায়, শক্ত করে গোল মতো করে আওয়াজ হবে। যেমন কাইয়ুমু, আল হাইয়ুল কাইয়ুমু। মিমের উপরে পেশ রয়েছে, আমি এখানে ওয়াকফ করব অর্থাৎ থেমে যাব, মিমের পেশ সাকিন করে দিব। তারপর সহি উচ্চারণ হবে আল হাইয়ুল কাইয়ুম। এখানে আরেকটি বিষয় বলি, সেটা হলো 1 আলিফ মাদ রয়েছে, ইয়া ও পেশ ইউ, তারপরে মিম, এর উপরে পেশ, এটা ওয়াকফ করার কারণে সাকিন হয়ে গেল। যখন 1 আলিফ মাদ এর পরের হরফে আপনি ওয়াকফ করবেন বা থেমে যাবেন তখন 1 আলিফের জায়গায় আপনাকে 3 আলিফ টান দিতে হবে। এটাকে বলা হয় মাদ্দে আরজি। তো এখানে 1 আলিফের জায়গায় আপনাকে 3 আলিফ টান দিতে হবে। যেমন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল হাইয়ুল কাইয়ুম। লাম আলিফ জবর লা, তা আমজাহ জবর তা, লা তা, খ পেশ খু, জাল পেশ জু, খুযু, হা উল্টা পেশ হু, লা তাখুযুহু, লা তাখুযুহু। সিন যে সি, নুন জবর না, সিনা, তা ওয়াও 2 পেশ রয়েছে। 2 পেশ থাকলে এটাকে তানবিন বলা হয়। তানবিনের পরে ওয়াও ইদগামের হরফ, নুন সাকিন বা তানবিনের পরে ইদগামের 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন বা তানবিনকে বাদ দিয়ে পরের ইদগামের হরফকে মিলিয়ে পড়তে হবে। ইয়া ওয়াও মিম নুন থাকলে গুন্না সহ মিলাতে হবে, আর যদি র এবং লাম থাকে তাহলে গুন্না ছাড়া মিলাতে হবে। তো এখানে উচ্চারণ হবে সিনা তু আলা, সিন যে সি, নুন জবর না, সিনা, তা ওয়াও 2 পেশ, তু ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, সিনা তু আলা। এখানে যে আমি দীর্ঘ করতেছি এটাকেই বলা হয় গুন্না। আর তানউইন বাদ দিয়ে 1 পেশ দ্বারা মিলিয়ে পড়লাম এটাকে বলা হয় ইদগাম। সহি উচ্চারণ হবে সিনা তু আলা, নুন ওয়াও জবর নাও, মিম 2 পেশ মুন, নাও মুন। এখানে আরেকটি নিয়ম হলো
নুন ওয়াও যেমন নাও, মিম দুই পেশ মুন, মিম দুই পেশ এখানে আমি ওয়াকফ করব, কারণ এখানে ওয়াকফর চিহ্ন রয়েছে। যখন আপনি ওয়াকফ করবেন তখন মিমের দুই পেশও সাকিন হয়ে যাবে। আর আরেকটি নিয়ম, সেটা হলো এটাকে বলা হয় মাদ্দে লিন, অর্থাৎ লিনের হরফ দুইটি ওয়াও এবং ইয়া, এই দুইটি হরফে যদি জজম থাকে বা সাকিন থাকে, এর আগের হরফে জবর, পরের হরফে ওয়াকফ করলে বা থেমে গেলে এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে বা এক আলিফ মাত করে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে লিন। যেমন নাউম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাম জবরলা, হা উল্টা পেশ হু, লাহু, মিম আলিফ জবর মা, লাহু মা, ফা সিন জের ফিস, সিন জবর সা, মিম খাড়া জবর মা, ওয়াও খাড়া জবর ওয়া, লাহু মা ফিস সামাওয়াতি, তাজের তি, ফিস সামাওয়াতি, লাহু মা ফিস সামাওয়াতি, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ফা লাম জের ফিল, ওয়া মা ফিল, আমজাহ র জবর আর, দদ জের দি, আর দই। এখানেও আমি ওয়াকফ করব, ওয়াকফের চিহ্ন রয়েছে। যখন ওয়াকফ করবেন তখন রতে জজম রয়েছে বা সাকিন রয়েছে, দদেও সাকিন হয়ে যাবে, দদের যে জের এটাও সাকিন হয়ে যাবে, তখন সহি উচ্চারণ হবে ওয়ামা ফিল আরদ, ওয়ামা ফিল আরদ, অর্থাৎ র এর অর্ধেক উচ্চারণ হলো, দদ এরও অর্ধেক উচ্চারণ হলো। লাহু মা ফিস সামাওয়াতি ওয়ামা ফিল আরদ, মিম নুন জবর মাং, জাল লাম জবর জাল, মাং জাল, লাম জবর লা, জাল ইয়াজের জি, মাং জাল্লাযী। এখানে আরেকটি বিষয়, সেটা হলো ইকফা। নুন সাকিন বা তানউইনের পরে ইকফার 15টি হরফ রয়েছে। এই 15টি হরফের যে কোনো একটি আসলে উক্ত নুন সাকিন বা তানউইনকে বাদ দিয়ে গোপন করে পড়তে হয়, এটাকে বলা হয় ইকফা গুন্না। তো এখানে জাল রয়েছে, জাল হলো ইকফার হরফ, নুন সাকিনের পরে জাল, এখানে ইকফা গুন্না করে পড়তে হবে। যেমন মান যাল্লাযী, মান যাল্লাযী, ইয়াশিন জবর ইয়াশ, ফা জবর ফা, আইন পেশ উ, ইয়াশফাউ, ইয়াশফাউ, মান যাল্লাযী ইয়াশফাউ, আইন নুন জের আইন, দাল জবর দা, হা উল্টা পেশ হু, ইনদাহু। এখানেও ইকফার নিয়ম, নুন সাকিনের পরে দাল ইকফার হরফ, এখানেও আপনাকে গোপন করে পড়তে হবে। যেমন ইনদাহু, হামজা লামজের ইল, লাম আলিফ জবল্লা, ইল্লা, বাজের বি, আমজা জালজের ইজ, নুন জের নি, হা খাড়াজের হি, বি ইজ নিহি, ইল্লা বি ইজ নিহি। এখানে অকফের চিহ্ন রয়েছে, হা খাড়াজের, এটাও সাকিন হয়ে যাবে। যখন আমি অকফ করব তখন উচ্চারণ হবে ইল্লা বি ইজ নিহ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বি ইজ নিহ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বি ইজ নিহ। ইয়া আইন জবর ইয়া, লাম জবল্লা, ইয়া আলা, মিম পেশমু, ইয়া আলামু, মিম আলিফ জবর মা, বায়া জবর বাই, নুন জবর না, বাইনা, ইয়া আলামু মা বাইনা, আমজা ইয়া জবর আই, দালিয়া জেদ্দি, হা মিম জের হিম, আই দি হিম, ইয়া আলামু মা বাইনা আই দি হিম, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, খলাম জবর খল, ফা জবর ফা, হা মিম পেশ হুম, খলফাহুম, ওয়ামা খলফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া পেশ ইউ, হা ইয়াজের হি, ত পেশ তু, ইউহিতু, নুন জবর না, ইউহিতুনা, ওয়ালা ইউহিতুনা, বাজের বি, শিন ইয়া জবর শাই,
আমজা দুই জের ইন, বিশাই ইন। ওয়ালা ইউহিতুনা বিশাই ইন, এখানে দেখুন তানউইন রয়েছে, আমজার নিচে দুই জের তানউইন, তানউইনের পরে মিম ইদগামের হরফ, এখানেও এক জের উচ্চারণ করে মিমকে যুক্ত করে পড়তে হবে। সহি উচ্চারণ হবে বিশাই ইম, মিম নুন জের মিন, বিশাই ইম মিন। নুন সাকিনের পরে আইন ইজহারের হরফ স্পষ্ট যেভাবে আছে ওভাবেই পড়তে হবে। বিশাই ইম মিন, আইন লামজের ইল, মিম জের মি, হা খাড়া জের হি, ইলমিহি। আমজা লামজের ইল্লাম, আলিফ জবল্লা, ইল্লা। বিশাই ইম মিন ইলমিহি ইল্লা, এখানে দেখুন হা খাড়া জের হি, এক আলিফ মাদ, এর পরের শব্দের শুরুতে আলিফের হামজাহ রয়েছে, এক আলিফের জায়গায় তিন আলিফ মাদ করে পড়তে হবে বা তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এটাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। সহি উচ্চারণ হবে বিশাই ইম মিন ইলমিহি ইল্লা, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, শিন আলিফ জবর শা, আমজা জবর আ, শা আ। এখানে দেখুন এক আলিফ মাদ, এর পরের একই শব্দের মধ্যে আমজাহ চলে আসছে, এখানে চার আলিফ টান দিতে হবে। এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। আমজার উপরে জবর রয়েছে, এই জবর ওয়াকফ করার কারণে জবর সাকিন হয়ে যাবে। সহি উচ্চারণ হবে বিমা শা, বিমা শা। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। ওয়াসিআ, ওয়াও জবর ওয়া, সিন জে সি, আইন জবর আ, ওয়াসিআ, ওয়াসিআ। কাফ র পেশ কুর, ওয়াসিআ কুর, সিন ইয়া যে সি, ইয়া পেশ ইউ, সি ইউ, হা সিন পেশ হুস, সিন জবর সা, মিম খাড়া জবর মা, ওয়াও খাড়া জবর ও, তা জেত্তি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি, ওয়াও লাম জবর ওয়াল, আমজা র জবর আর, দদ জবর দ, ওয়াল আরদ। দদের উপরে জবর, পরে ওয়াকফের চিহ্ন রয়েছে, আমি এখানেও থেমে যাব। সহি উচ্চারণ হবে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, ইয়া জবর ইয়া, আমজা ও পেশ ইউ, আমজা ও পেশ উ, দাল পেশ দু, হা উল্টা পেশ হু, ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউদুহু। হা ফাজের হিফ, র পেশ রু, হিফযু, হা পেশ হু, মিম আলিফ জবর মা, হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহুয়াল। আইন জবর আ, লাম ইয়া যে লি, ইয়া লাম পেশ ইউল, আলিয়ুল। আইন জবর আ, যা ইয়া যে জি, মিম পেশ মু, আযীম। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, ওয়াহুয়াল আলিয়ুল আযীম। ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ولا يؤوده حفظهما وهو العلي العظيم. সম্মানিত বন্ধুগণ, আজ এ পর্যন্তই, কথা হবে আবার আগামী কোনো পর্বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন।
পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই ভোরের সবক চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গরূপে 2টি কোর্স রয়েছে। তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। কোরআনুল কারীম বানান করে কিভাবে পড়বেন সেভাবে একটি কোর্স রয়েছে। কোরআনুল কারীম একটি একটি শব্দ করে আলাদা করে কিভাবে পড়বেন সেভাবেও একটি কোর্স রয়েছে। আমপারা থেকে একটি কোর্স রয়েছে। এই সকল কোর্সের ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে আপনার সন্তানকে অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, ইতিমধ্যে অনেকেই আমার কাছে পড়ে। আপনারাও যদি কেউ পড়তে চান বা পড়াতে চান, স্ক্রিনের উপর আমার ইমেল অ্যাড্রেস আছে, মেল করতে পারেন, অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার, টেলিগ্রাম সব কিছুই রয়েছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহিহ শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।